শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতুর প্রকল্প এলাকায় মাঝের ঘাটে আজ ভোর ৫টা ৪৫ দিকে ভাঙন শুরু হয়। এই ভাঙনে আজ প্রায় ৬০০ মিটার এলাকা পদ্মা নদীতে ভয়াবহভাবে বিলীন হয়ে গিয়েছে। ছাত্তারমাতপুর ঘাট ও বাজার সংলগ্ন এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে ঘাট এলাকার ১৫টি দোকানঘর সহ সরিয়ে নেওয়া হয়েছে। এর আগেও গত ১৫ দিনে বাঁধের ৭০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। এর ফলে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের আতঙ্কে আরও ৭০ থেকে ৮০টি বসতঘর সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙন ঝুঁকিতে আছে বাজার ও ঘাট এলাকার আরও ২৬০টি ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি আলম খারকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি ও ওসিমউদ্দিন মাতব্বরকান্দি গ্রামের অন্তত ৭০০ পরিবারও এই ভাঙনের হুমকিতে রয়েছে। জাজিরার নাওডোবার ০ পয়েন্ট এলাকায় প্রথমে ভাঙন দেখা দিয়েছিল গত বছর নভেম্বর মাসে। এরপর এবছরে ৭ জুন ১০০ মিটার, ৬ জুলাই ২০০ মিটার, ৯ জুলাই ১০০ মিটার এবং বুধবার আরও ২০০ মিটার এবং আজ প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে পদ্মায় বিলীন হয়েছে। ভাঙন রোধে অস্থায়ীভাবে ৫০০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এখন পর্যন্ত ১ লাখের মতো জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন থামানো যাচ্ছে না। ভাঙন না থামার কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, প্রথমত পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ভাঙন রোধের কাজ। দ্বিতীয়ত, যেই স্থানে ভাঙন হয় শুধু সেখানে জিও ব্যাগ ফেলা হয়। যেখানে ভাঙন হয় ১০০ মিটার জায়গা, সেখানে ২০ থেকে ৩০ মিটার জায়গাতেই জিও ব্যাগ ফেলা হয়। যেখানে প্রয়োজন জিও ব্যাগের সাথে পর্যাপ্ত পাথর ডাম্পিং, সেখানে নামে মাত্র জিও ব্যাগ ফেলে পাশ কাটিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। যদিও বলা হচ্ছে লাখের বেশি জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু বাস্তব ঘটনা পুরোটাই ভিন্ন। মোট কথা বলতে গেলে, যদি মাঝিরঘাট এলাকায় ভাঙন রোধ না করা হয়, তাহলে এর প্রভাব অতি দ্রুত পদ্মা সেতুর উপরেও পড়বে। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানেই মাঝিরঘাট অঞ্চলটির প্রায় অর্ধেক বাড়িঘর, দোকানপাট পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। মানুষের এত কষ্ট আর আর্তনাদ এখন পুরো এলাকায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে। সরকারের উচিত অতি দ্রুত দেশের স্বার্থে, জনগণের অগ্রগতির স্বার্থে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় যারা পদ্মার এই ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়ানো এবং পদ্মা সেতুর যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা মাথায় রেখে যত দ্রুত সম্ভব পুরো অঞ্চলটিতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, যাতে আর কোনো পরিবার নদী ভাঙনের ভয়াবহতার সম্মুখীন না হতে হয়।